নমস্কার, আমি 17 নং গুলারি মন্ডল সভাপতি শ্রীরামকৃষ্ণ সাহা। আমি আজ থেকে 2-3 দিন আগে আমার সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি সেই যারা যার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই, কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে, সম্মানহানি হয়েছে। তো যেহেতু আমাকে নিয়ে একটা কুৎসা রটা হয়েছে, তো আমি মনে করি যে দলের উদ্যোগ আমি নই, দল সর্বোপরি। দল সেটা বিচার বিশ্লেষণ করবে, দল সঠিক তদন্তমূলে এর সাথে কারা জড়িত, কারা এই ঘটনার সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দোষীদের শাস্তিও দেবে। এবং পাশাপাশি আমি আমার যে প্রায় 3 বছর হয়েছে আমার মন্ডল সভাপতি, এর আগে 2014 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, নিঃশ্বাস 17 দিন কাজ করে এসেছি। দল যেই সময় যেই দায়িত্ব দিয়েছে সেটা আমি করেছি, আজও করছি, আগামী দিনও দল যে দায়িত্ব সেটা করব। আপাতত সময় যেহেতু আমি গুলারি মন্ডল সভাপতি, আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটার সাথে জড়িত আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আবেদন করব সঠিক তদন্ত করে, যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমালিপ্ত করেছে। তো আমার আর কিছু বলার নেই। আর আমি আমার যে মন্ডল সভাপতি পদ, সেই পদটা থেকে আমি আজকে এখন থেকে অব্যাহতি চাই। আমি আমার রাজীব ভট্টাচার্য, আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় দাদার কাছেও আমি সেই লেটার দিয়েছি এবং আমাদের সিপাহী জেলা উত্তরাঞ্চলের যে সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ওনাকেও আমি দিয়েছি। ওনারা দেখবেন বিষয়টা এবং আমি আমার আজ থেকে আমার পদ থেকে পদত্যাগ করলাম। আগামী দিন দল যে ডিসিশন নেবে সেটা আমি মাথা পেতে নেব। দল উদ্যমী নই, দল আমার কাছে সর্বোপরি। একটা ফোন কল ভাইরাল হয়েছে, সেটাতে দাবি করা হচ্ছে নাকি আপনার সঙ্গে কারো একজনের কথা হচ্ছিল। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন? বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। সে বিষয়টা আমাকে চক্রান্তভাবে ফাঁসানোর জন্য সেটা করেছে। সেটা আমার বয়স নয়, অন্য কোনো বয়স বা অন্য কিছু করে সেটা আমাকে কালিমালিপ্ত করেছে। পাশাপাশি আমি আমার রাজ্য সভাপতির কাছে এবং আপনাদের কাছে অনুরোধ করে বলছি, সেই বিষয়ে যারা দুষ্চক্রী, যারা এটার সাথে জড়িত ছিল, যারা সেই নিউজটা করেছে, তাদের যাতে সঠিক শাস্তি আমাদের রাজ্য সরকার প্রদান করে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদান করে, এতটুকুই বলার। আমি যদি 2014 সাল থেকে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি, আগামী দিনও করব, দলের উদ্যমী নেই, কিন্তু যারা এটার সাথে জড়িত তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি প্রদান করে আমি আমার সভাপতির কাছে অনুরোধ করে বলছি। চক্রান্ত বা ষড়যন্ত্র আপনি যেটা বলছেন, এটা কারা করেছে? দলের কেউ না বিরোধীরা? এটা বলতে আমি সঠিক বলতে পারছি না, কারণ যেহেতু রাজ্য কমিটির আমি রাজ্য সভাপতিকে বলেছি, ওনারা তদন্ত করবেন, করে দেখবেন যে কারা করছেন। দলেরও হতে পারে, দলের বাইরেও হতে পারে, সেটা আমি জানা নেই, কিন্তু সেটা রাজ্য সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখবে কারা করে, তারা তদন্ত করছে। তার তদন্ত করলে যেটা বাইরে আসবে সেটা আপনারা পরবর্তী সময় দেখতে পাবেন। কোন আইনি পদক্ষেপ নেবেন? আমি আইনি পদক্ষেপ তো নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই, কিন্তু নিতেও পারি, কিন্তু এখন আমার কোনো আপাতত পরিকল্পনা নেই। আপনারা দেখেছেন আরেকটা বিষয়, সেটা পরের দিন আরেকটা নিউজ ভাইরাল হয়েছে, যাকে নিয়ে কুৎসাটা রটিয়েছিল আমার সাথে, সে কিন্তু উনি এবং ওনার মা বিবৃতি দিয়েছেন, পত্রিকাতেও বেরিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কার কার নামও বলেছে সেটা আপনারা দেখেছেন, আপনারা অবগত আছেন। সেটা আমাদের রাজ্য সভাপতি দেখবেন, তারা দেখবেন এটা সম্পূর্ণ মিথ্যা। ওরা যে বিবৃতিটা আপনারা দেখবেন, ওই বিবৃতিটাও আমার রাজ্য সভাপতি দেখেছে বা তারাও এটা গোচরে আছে। আমি বারবারই বলেছিলাম যে গোলাঘাটি বিধানসভার মধ্যে কিছু দুষ্ট লোক রয়েছে, তাদেরকে আমি কয়েকবার সাবধান করেছি, কিন্তু তাদের এই কাজকর্মকে আমি
সহযোগিতা না করাতে আমার পিছনে লেগে আমাকে চক্রান্তমূলক ভাবে আমাকে ফাঁসিয়েছে।